হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে কালারফুল রুটির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। এখানে আমি নিয়েছি বিট, যেটা ছোট করে কেটে নিয়েছি পালং শাক, যেটাকেও কেটে নিয়েছি। এবার পালং শাক আর বিট দুটো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পালং শাকটাকে আমি কিন্তু একটু জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের জন্য, তারপর সেটা ঠান্ডা জলে দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রুটিগুলো বানানোর জন্য পরিমাণ মতো গমের আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা কিন্তু নিতে পারেন, বাট রিফাইন্ড ফ্লাওয়ারের থেকে ময়দার থেকে কিন্তু আটার পুষ্টিগত মান অনেকটাই বেশি, তাই রুটি বানালে সবসময় চেষ্টা করবেন আটা দিয়ে বানানোর। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বিটের পেস্ট। আর বিটের পেস্টটা বানানোর সময় কিন্তু বেশ মিহি করে বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু রুটি বানানোর সময় রুটিটা ছিঁড়ে যেতে পারে, আর তখন কিন্তু রুটিটা ভালো বানানো হবে না। আটার মধ্যে অল্প অল্প করে এই বিটের পেস্ট দিয়ে তারপর অল্প লবণ দিয়ে আটাটাকে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে আর এক্সট্রা কিন্তু জল দেব না আটা মাখার জন্য, আর যদি পরে মনে হয় তাহলে কিন্তু আবার ওই বিটের পেস্টটা আমি দিয়ে আটাটাকে মেখে নেব। ঠিক আমরা যেমনভাবে রুটিটা মাখার জন্য জল দিয়ে রুটিটা মেখে নিই, ঠিক জলের পরিবর্তে এখানে আমি বিটের পেস্টটা দেব। বিটের কালারটা কিন্তু বেশ মিষ্টি, তাই না? বিট দিয়ে আটাটা মাখা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, এখানেও পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে পালং শাকের বানানো পেস্ট। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, আর অল্প অল্প করে পালং শাকের পেস্ট দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বাচ্চাদের অনেক সময় রুটি কিন্তু পছন্দের খাওয়ার হয় না, আর বাচ্চাদের যদি এইভাবে কালারফুল রুটি বানিয়ে দেওয়া যায়, রুটির সাথে কিন্তু সবজিটাও দেওয়া হয়ে যায়। বাচ্চাদের কাছে আকর্ষণীয় তো বটেই, তাছাড়াও কিন্তু এটা পুষ্টিগুণে ভরপুর। আটার সাথে সবজি দেওয়ার জন্য কিন্তু নর্মাল রুটির থেকে কিন্তু এই রুটির পুষ্টিগত মান অনেকটাই বেশি হয়। পালং শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, এছাড়াও ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম। যারা অ্যানিমিয়াতে ভুগছেন তারা কিন্তু চাইলে পালং শাকের রুটি বা পালং শাকের যে কোনো প্রিপারেশন বানিয়ে খেতে পারেন। আর পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এরা ইমিউনিটি বাড়াতেও কিন্তু অনেক হেল্প করে। পালং শাক আর বিট দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। যত ভালো করে রুটিটাকে নরম করে মাখবেন ততই কিন্তু রুটিটা খেতে নরম হবে। আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলসের ভালো উৎস হলো বিট। বিটের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, এছাড়াও রয়েছে পটাশিয়াম। বিটে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, এছাড়াও B3, B9, এছাড়াও কিন্তু বিটে ভিটামিন সিও পাওয়া যায়। পালং আর বিট দিয়ে মেখে নেওয়া ডো থেকে অল্প অল্প করে এভাবে কেটে গোল গোল করে এইভাবে শেপ করে নিয়েছি। এইবার আমি একটা ফুড মেজারিং মেশিনে এক একটা রুটির পরিমাণটা কত হচ্ছে সেটা মেজার করে নিচ্ছি। পালং শাকের রুটিটা এক একটা 25 গ্রাম করে হচ্ছে, আর বিটের রুটিগুলো আমি নিয়েছি 30 গ্রামস করে। বিটের মধ্যে ফাইবার বা তন্তু থাকার জন্য এটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে প্রিভেন্ট করতে অনেকটাই হেল্প করে। এবার আমি হোল গ্রেন বা আটার যে রুটিটা সেটা আমি জল দিয়ে মেখে নিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু অল্প অল্প করে এইভাবে কেটে গোল শেপ করে নেব। এবার রুটিগুলোকে এক এক করে অল্প আটা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। যেভাবে আমরা নর্মাল রুটি বানাই সেইভাবেই কিন্তু সবকটা রুটিকে বেলে নেব। পালং শাকের রুটিগুলো বেলা হয়ে গেলে এইবার বিটের রুটিগুলো অল্প আটা দিয়ে এইভাবে বেলে নেব। এবার আমি জল দিয়ে মেখে নেওয়া রুটির ডোটাকে এইভাবে বেলে নিচ্ছি। আটা মাখার সময় নর্মাল জল দিয়ে আটাটা না মেখে যদি ছানার জল দিয়ে আটাটা মাখা হয় তাহলে কিন্তু সেই রুটির পুষ্টিগত মান অনেক গুণই বাড়ে। সবকটা রুটি বেলা হয়ে গেলে এবার গ্যাসের ওপর একটা তাওয়া গরম করতে বসিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের রুটি।
গরম তাওয়াতে রুটিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে। তাওয়াতে হালকা করে সেঁকে নেওয়া রুটিগুলোকে এবার গ্যাসের ওভেনে এইভাবে সেঁকে নিচ্ছি। একইভাবে বাকি রুটিগুলোকেও সেঁকে নেব। এইভাবে রুটিগুলোকে সরাসরি গ্যাসের ওপর না সেঁকে আপনারা চাইলে কিন্তু তাওয়ার ওপর রুটিগুলো দিয়ে খুন্তির সাহায্যে সাইডগুলো চেপে চেপে বা সুতির কোনো কাপড় দিয়ে চেপে চেপে বানালেও কিন্তু রুটিগুলো বেশ ভালো ফোলে। রুটি বানানোর সময় আটাতে জল দেওয়া থেকে শুরু করে রুটি বেলা এছাড়াও সেঁকার সময় যদি ঠিকভাবে না সেঁকা হয় তাহলে কিন্তু রুটি খুব ভালোভাবে ফোলে না আর খেতেও ভালো হয় না। আবার অনেক সময় রুটিটা প্রয়োজনের থেকে বেশি সেঁকা হয়ে গেলে রুটিটা বানানোর পর রেখে দেওয়ার পর কয়েক ঘন্টা পর কিন্তু রুটিটা শক্ত হয়ে যায়। সবশেষে জল দিয়ে মেখে নেওয়া গমের আটার রুটিগুলো সেঁকে নেব। গমের আটা দিয়ে বানানো রুটিতে থাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন। রাইস বা চালের তুলনায় গমের কিন্তু প্রোটিনের পরিমাণটা যেমন বেশি তেমনি গমের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনটাও কিন্তু চালের থেকে অনেকটাই বেশি পরিমাণে থাকে। রুটি বেলার সময় অল্প পরিমাণ আটা দিয়ে বেলে নিতে হবে। বেলার পর যে এক্সেস আটাটা সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে, তা না হলে রুটিটা সেঁকার পর রেখে দেওয়ার পর কিন্তু শক্ত হয়ে যেতে পারে। যাদের রুটি মনে হয় একটু শক্ত হয়ে যায় তারা কিন্তু এই টিপসটা চাইলে ফলো করতে পারেন। আমি কয়েকটা রুটি এইভাবে ভেজে নেব। তাওয়ার ওপর একটা করে রুটি দিয়ে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তারপর খুন্তি দিয়ে চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আপনাদের কাছে যেটা ইজি মনে হবে সেইভাবেই কিন্তু রুটিগুলোকে সেঁকে নিতে পারেন। আমার সবকটা রুটি প্রায় ভাজা হয়ে গেছে আর রুটিগুলো কিন্তু খুবই সফট হয়েছে। তাহলে চলুন এবার সার্ভ করা যাক। এইভাবে প্লেটের মধ্যে কালারফুল রুটিগুলো দেখতেও যেমন অসাধারণ লাগে তেমনি এই সবজি দিয়ে বানানো রুটিগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়। পুষ্টিগুণে ভরপুর এরকম কালারফুল রুটিগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা অনেক সময় অনেক সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এইভাবে কালারফুল রুটি বানিয়ে যদি দেওয়া যায় এটা কিন্তু খেতেও যেমন ভালো হয় তেমনি হেলথের জন্য এটা অনেক ভালো। আজকের ভিডিওটা কেন স্পেশাল হবে বলেছিলাম এটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদিও আমি ঠিকভাবে বানাতে পারিনি তাও চেষ্টা করেছি ইন্ডিয়ান ফ্ল্যাগ বানানোর। গাজর দিয়ে বানালে কালারটা আরও ভালো আসতো, বাট আমার কাছে গাজরটা অ্যাভেলেবেল ছিল না তাই বিট দিয়েই বানালাম। দেখুন বন্ধুরা রুটিগুলো কত ভালো ফুলেছে, দুটো লেয়ার সেপারেট হয়ে গেছে। তাহলে বন্ধুরা রান্না তো কমপ্লিট, এবার আপনাদের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। আমি কিছু বললাম, আপনারা তার রিপ্লাই করলেন, এইভাবেই কিন্তু আমরা একে অপরের সাথে কানেক্টেড। তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।